বন্ধুরা এখন প্রতিটা গাছে তো ছোট ছোট আম হয়েছে, আর আমগুলোতে একটু ঝড় হলেই সব পড়ে গাছের গোড়ায় বিছিয়ে আছে। সেই আমগুলোকে ফেলে না দিয়ে আমার মতো এক আমের জেলি চাটনি বানিয়ে নিন। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, তাহলে খেতে আরও কত সুন্দর হবে দেখুন। তাহলে দেরি না করে ঝটপট করে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। আর এই অতিরিক্ত গরমে ভাতের সাথে যদি একটু চাটনি হয় তাহলে তো আর কথাই নেই। এই দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এই আমগুলোকে একটা পাত্রে আমি জল দিয়েছি, আর জলের মধ্যে আমি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব। আমগুলোর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই ছোট ছোট আম ডাল দিয়েও ভালো লাগে, বা অন্য তুমি যা কিছু করতে পারো। আমগুলো এই দেখুন বন্ধুরা, আমগুলো আমার সিদ্ধ হয়ে এসছে। আর আমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি জলটা ঝারিয়ে ফেলে দিয়ে আমগুলোকে ঠিক একটা চামচ দিয়ে এইভাবে আমি আমগুলোকে গলিয়ে নেব। এই দেখুন বন্ধু, আমগুলো তো সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ভালোভাবে নেড়ে নেড়ে যখন আমি চামচ দিয়ে ঠিক এই চাপ দিয়ে আমগুলোকে কেমন করে গলিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধু, একদম ঘেঁটে গেছে আমগুলো, কত সুন্দর হয়েছে। অন্যদিকে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যতটা আমার চিনি লাগবে। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার আমি নেড়ে নেড়ে এটাকে আমি চিনিটাকে গলিয়ে নেব। বেশি জল এখানে আমি দেবো না বন্ধু। চিনিটা যখন গলে যাবে তখন ওই আমগুলোকে সিদ্ধ করে আমি রেখেছিলাম, সেই সিদ্ধ করা আমটা আমি এই চিনির মধ্যে দিয়ে আবার আমি নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, আমটা যখন আমি চিনির মধ্যে দিয়ে দেবো তখন কতটা জল হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ চিনি থেকে জল ওঠে। কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি নাড়তে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ার পর অনেকটা ঘনত্বে চলে আসবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়বো। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে চাটনিটা আমার কতটা ঘনত্বে চলে এসছে। ঠিক যখন এই ঘনত্বে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি আগে থেকে আমসত্ত্ব আর খেজুরটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাওকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। এইভাবে দেখছেন কতটা ঘনত্ব চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়নটাকে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে অল্প করে একটু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু বন্ধুরা আমার একদম কাঁচা আমের জেলি চাটনি একদম তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা বলুন। আমি একটু জুস থাকতে থাকতে নামিয়ে নেবো, কারণ এক সময় দেখবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম অনেকটা ঘনত্বে চলে আসবে। এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। যেমন দেখতে সুন্দর, সত্যি খেতেও তেমন ভীষণ সুন্দর হয়েছিল। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারাও আপনাদের গাছে নিশ্চয়ই এরকম ছোট ছোট আম পড়ে, সেই আমগুলো ফেলে না দিয়ে আমার মতো করে ঠিক এইভাবে যদি একটা সুন্দর জেলি চাটনি বাড়িতে বানিয়ে নেন তাহলে সত্যি খেতে হয় খুব সুন্দর। আর বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।